কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে নরসিংদীতে জনসভা ও গণমিছিল করছে বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে নরসিংদীর ইটাখোলা মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। জি, নরসিংদীতে কিন্তু ইতিমধ্যে এই মাত্র বিক্ষোভ সমাবেশটি গণমিছিলের রূপ নিয়েছে। আপনারা নিশ্চয়ই ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা হাঁটাচলা করছে, তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তার আগে কিন্তু জনসমাবেশ হয়েছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় এলাকায় একটি মাঠের পাশে আমি রয়েছি। এখানে কিন্তু আমরা দুপুর থেকেই ছিলাম। দুপুর থেকেই আমরা যেমনটি দেখেছি যে দলে দলে কিন্তু নেতাকর্মীরা মিছিল নিয়ে ধানের শীষের স্লোগান নিয়ে তারা হাজির হয়েছেন। বেলা যত সন্ধ্যার দিকে বিকেল পার হয়ে সন্ধ্যার দিকে গড়িয়েছে ততই কিন্তু জনগণের সাধারণ মানুষের উচ্ছ্বাস বাড়তি উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। ভিড় জনসমাগম আমরা বাড়তে দেখেছি। এই মাত্র সভাটি শেষ হয়েছে এবং এই জনসভাটি মিছিলের রূপ নিয়েছে এবং এখান থেকে মিছিল নিয়ে ইটাখোলা মোড়ে গিয়ে এটি শেষ হবে। পার্শ্ববর্তী যেহেতু ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে, মহাসড়ক ধরে মিছিলটি এগিয়ে যাবেন শিবপুরের ইটাখোলা মোড়ের দিকে। সেখানে গিয়ে এই গণমিছিলটি শেষ হবে। এছাড়া যে জনসভা অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে, এই জনসভা যদি বলি যে এই জনসভার নেতৃত্ব দিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। তিনি যেমনটি বলছিলেন তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেছেন, আমরা এমনটাই দেখেছি এবং শেখ হাসিনার শাস্তি চেয়েছেন এবং আওয়ামী নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এখানকার জনসভায় অংশগ্রহণকারী যেসব নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি আলাদা আলাদা করে। তারা সকলেই যেমনটি জানিয়েছেন এবং তারা দাবি করছিলেন যে বিগত 17 বছর যে ভোট থেকে তারা দূরে রয়েছেন বা দূরে থাকতে হয়েছে কিংবা বঞ্চিত হয়েছেন, সেই ভোটের অধিকার তারা আবার ফিরে পেতে চাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পাশেও নেতাকর্মীরা রয়েছে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে তারা রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন অচিরেই একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন তারা বাংলাদেশে দেখবেন। এবং এই যে জনসভা এবং জনসভায় যে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা যে বক্তব্য দিয়েছেন, নরসিংদী জেলা বিএনপি নেতাকর্মীরা ছিলেন, শিবপুর উপজেলা বিএনপি নেতাকর্মীরা ছিলেন, এছাড়া শিবপুর পৌরসভা বিএনপি নেতাকর্মীরা ছিলেন, সকলের সমন্বয়ে সকলে একই মঞ্চে উঠে আজকে যে জনসভা করেছেন এবং এই জনসভার মাধ্যমে তারা জানান দিতে চেয়েছেন নরসিংদীতে বিএনপি ঐক্যবদ্ধ, শিবপুরে বিএনপি ঐক্যবদ্ধ এবং আগামীতে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় তারা ব্যক্ত করেছেন এবং তারা বলছিলেন আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সৌন্দর্যের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ হবে সকল শ্রেণী পেশার মানুষের সমান অধিকারের বাংলাদেশ। বারবার ভোটের সমালোচনা আসছিল যেহেতু সামনে নির্বাচন। এছাড়া আজকে কিন্তু পুরুষদের পাশাপাশি মহিলাদের আমরা ব্যাপক উপস্থিতি কিন্তু আজকের এই জনসভায় আমরা দেখতে পেয়েছি এবং জনসভাটি ইতিমধ্যে গণমিছিলের রূপ নিয়েছে। মিছিলটি এই জনসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এটি ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ।